হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সব থেকে সোজা পদ্ধতিতে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ করে নেবেন টেলিগ্রাম, তারপর অ্যাপটি ইনস্টল করে নেবেন। এবার এখানে দেখুন স্টার্ট মেসেজিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি প্রেস করে দেবেন। এবার এখানে আপনাদের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রি করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের দেশের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন অনেকগুলি দেশের নাম দেওয়া রয়েছে, আপনাদের যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এই নিচেই আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিতে হবে, যে নম্বরে কিন্তু আপনাদের এসএমএস অথবা ফোন আসবে। তো আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ফোন ভেরিফিকেশন বলে একটি অপশান দেখাচ্ছে, তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। প্রথমে আমাদের ফোন আসবে, আর যদি কোনো কারণে ফোন না এসে থাকে তবে কিন্তু আমাদের মেসেজের মাধ্যমে একটি কোড আসবে। আপনাদের ফোনে যদি কোনো ফোন না আসে তবে আপনারা এই গেট দ্য কোড ভায়া এসএমএস এই অপশানটি প্রেস করে দেবেন। এবার আপনাদের ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি কোড আসবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন। আমার ফোনে যে কোড নাম্বারটি এসেছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোড নাম্বারটি একবার দেওয়া হয়ে গেলে আপনারা দেখতেই পারছেন যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাকে এই টেলিগ্রামের সমস্ত সেটিংগুলি একটু ঠিকঠাক করে নিতে হবে। আর সমস্ত সেটিং ঠিক হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো চলুন আমরা এবার সেটিংগুলো একটু দেখে নিই। প্রথমে আপনারা দেখুন এখানে আমাদের ফোনে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনি যদি কারোর কাছে কোনো ভিডিও লিঙ্ক অথবা মেসেজ পাঠাতে চান তাহলে আপনি পাঠাতে পারবেন। তো আপনি যাকে পাঠাবেন তার নামটি সিলেক্ট করে কিন্তু এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। এখন আপনারা এই থ্রি লাইনে প্রেস করে দেবেন। থ্রি লাইনে প্রেস করলে দেখতে পাবেন আপনাদের মাই প্রোফাইল বলে একটি অপশান দেখাচ্ছে, এই অপশানটি আপনারা ওপেন করে নেবেন। এখানে ওপরের দিকে দেখুন একটি পেন চিহ্ন রয়েছে, এই পেন চিহ্নটি প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন ইওর নেম বলে একটি অপশান রয়েছে, এখানে কিন্তু আপনাদের নাম লিখে দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের নামটি লিখে দেবেন। তারপরে ২ নম্বরে যে অপশানটি রয়েছে ইওর চ্যানেল, এই অপশানটি এখন কিছু করার দরকার নেই। এখানে ৩ নম্বরে যে অপশানটি রয়েছে ইওর বায়ো, এখানে আপনারা চাইলে আপনাদের সম্বন্ধে কিছু লিখে দিতে পারেন। এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ইওর ডেট অফ বার্থ, এইখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবার এখানে যে ক্যামেরার চিহ্নটা রয়েছে আপনারা এটিতে প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন গ্যালারি বলে অপশান রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের জন্য ছবি সিলেক্ট করতে পারবেন। তো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনাদের গ্যালারির সমস্ত ছবি এখানে চলে আসবে। আপনাদের যেটি পছন্দ হবে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। ছবি পছন্দ হয়ে গেলে আপনারা এই টিক চিহ্ন প্রেস করে ছবিটি সেভ করে দেবেন। তো আপনারা দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলে ফটোটি সেভ হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে ব্যাক করে এই থ্রি লাইনে প্রেস করে দেবেন। তারপরে এখানে দেখুন নিউ গ্রুপ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে প্রেস করলে আপনারা কিন্তু এখানে একটি গ্রুপ বানিয়ে নিতে পারবেন আপনার সমস্ত বন্ধুদের নিয়ে। এখন আপনারা নিচের দিকে যে সেটিং অপশানটি রয়েছে আপনারা এই অপশানটি ওপেন করে নেবেন। প্রথম যে অপশানটি রয়েছে চ্যাট সেটিং, এই অপশানটি ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলি অপশান চলে আসবে। যেমন ধরুন এই মেসেজ টেক্সট সাইজ আপনি এই দাগটিকে সরিয়ে বড় করে নিতে পারবেন, ছোট করে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। এছাড়াও এখানে যে চেঞ্জ চ্যাট ওয়ালপেপার বলে অপশান রয়েছে, এখান থেকে আপনারা চ্যাটের ওয়ালপেপারগুলো সেট করে নিতে পারবেন ইচ্ছা মতন। এখানে নিচে আর যে সমস্ত সেটিংগুলো রয়েছে এগুলি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝে যাবেন। তো এবার আমি এখান থেকে ব্যাক করে দেবো। এবার এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে প্রথমে যে 2 স্টেপ ভেরিফিকেশন অপশানটি রয়েছে এটি প্রেস করে দেবেন। এবার সেট পাসওয়ার্ড, এখানে আপনারা পাসওয়ার্ড সেট করে দেবেন, যার ফলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিতে একটি 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। এখানে ২ নম্বরে যে অপশানটি রয়েছে অটো ডিলিট মেসেজ, আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টের মেসেজগুলি অটোমেটিক ডিলিট হয়ে গেলে আপনার সুবিধা হয় তবে আপনি এই অপশানটিতে প্রেস করে অন করে দেবেন। আর যদি আপনি মনে করেন মেসেজগুলি অটোমেটিক ডিলিট না হোক তবে এটিকে আপনি অফই রেখে দেবেন। এর নিচে আর যে সমস্ত সেটিংগুলি রয়েছে সেগুলি আপনারা একটু দেখে নেবেন, কারণ সমস্ত সেটিং দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে আমার পক্ষে যতটা সম্ভব মেন সেটিংগুলি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।